ওটা কি পুঁটি মাছ? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বড়শি বড়শি লক্ষ্য রাখেন। আলহামদুলিল্লাহ, মানে সে পালাতে চেষ্টা করতেছে এখনো। আল্লাহ, আমাকে না খাই রাখছেন ভাই। মাছকে এত খাওয়াবেন? হ্যাঁ, আমাকে রাতে আজকে না খাওয়াই রাখছেন আপনি। এগুলো এখন ফলো আপ করা হচ্ছে। 9টা মাছ চলে গেছে আমাদের, উঠাইতে পারিনি। এই যে আমাদের লাস্ট আওয়ারের মাছ ধরা চলতেছে আজকে, জ্যোৎস্না রাত। Hey, this is me, Arfan Alok Soy, back in Arfan's Created. আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেককে দেখতে পাচ্ছেন আমার সাথে, মানে আমরা পুরো একটা টিম, আমরা 5 জন বের হয়েছি আজকে মাছ শিকার করতে। নীলফামারী জেলার আমরা নীলসাগরে আজকে মাছ শিকারের জন্য বের হয়েছি এই রাতের বেলা। এখন বাজে 10টা মোটামুটি বেজে গেছে, আমরা রওনা দিছি। আর এই ভিডিওটা ইনশাল্লাহ আপনারা মানে অনেক মজা পাবেন। এর আগে আমি রামসাগরে যে ভিডিওটা করছিলাম, আপনারা অনেকে রেকমেন্ড করছিলেন যে এরকম মাছ ধরার ভিডিও যেন আমি করি। তো আপনাদের কথা রেখে এবার আমরা এসেছি হচ্ছে একদম নীলফামারী জেলার নীলসাগরে। ইনশাল্লাহ এই ভিডিওটি অনেক এনজয় করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক, লেটস গো। আমরা জিয়া বাজারে ব্রেক দিলাম, একটু চা খাবো সবাই। এই যে দেন আমাকে, বসতে বললাম তো আমি কথা। ডায়াবেটিক্স না ভাই, এটা হচ্ছে আমার হ্যাবিট, চিনি ছাড়া চা খাওয়া। আমরা খানসামার জিয়া বাজারে চা খাওয়ার পরে আবার রওনা দিচ্ছি নীলসাগরের দিকে। তাহলে আমরা আজকে মাছ শিকারে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হইলে অনেক মাছ পাবো, নসিবে থাকলে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। তো এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল, আমরা 5 জন আছি, 5 জন মিলে এই মাছ শিকারে আমরা যাচ্ছি আজকে। আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো নীলসাগরে আসতে। এখন আমাদের গাড়ি ঢুকতে দিবে কিনা, কারণ আমাদের গাড়িতে অনেক মালামাল আছে। কাকা খুলে দেন, একটু খুলে দেন, আমরা অনেক মালামাল আছে। দারোয়ান প্রথম দিকে দরজা খুলতে যাচ্ছিল না, মানে পকেট গেট দিয়ে আমাদের ঢুকতে বলতেছিল। এই যে পাশে পকেট গেট, কিন্তু আমাদের মালামাল অনেক আছে। ঢুকে পড়ছি, আমরা মালামাল আনলোড করতেছি এখন। কারেন্ট নাই না, কারেন্ট আসলে তো এখানে মনে হয় আলো থাকবে, তাছাড়া তো অন্ধকার। তবে আজকে জ্যোৎস্না রাত। দুইটা ব্যাগগুলোর ওয়েট দেখো তো, একটু চাড়াই দেখিও ব্যাগগুলোর ওয়েট। আমরা এখানে 11টায় এসে পৌঁছাইছি, এসে কারেন্ট ছিল না। তারপর কারেন্ট আসলো, আর মোটামুটি 12টার দিকে লটারি হয়ে গেল। এখানে তো অনেকেই মাছ ধরতে আসছে, তো লটারি করে আমরা এখানে 1 নাম্বার ঘাট পেয়ে গেছি। এসে আমরা এখানে সেট আপ সব করতেছি। ইন দ্য মিন টাইম এখানে মাছের টোপ যে খাবার, এটা কি একটু বলেন ভাই, এটা কি আমরা করতেছি? আমরা বর্তমান মাছের চার তৈরি করতেছি। মাছের এটা, হ্যাঁ, মাছের চার, চারা হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ, মাছ নিয়ে আসার জন্য। আমরা প্লেসটা কিন্তু সুন্দর এখানে পাইছি। এখানে গাছ আছে, আর এখানে কিছু আমি পদ্ম ফুল দেখতে পাচ্ছি। সকালে ইনশাল্লাহ দেখাবো। আর সকালে
মানে এই পুকুরের সৌন্দর্যটা আমি তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। মানে এই চার দিয়ে কি আমাদের কালকে সারাদিন মাছ ধরা হবে না আবার বানাইতে হবে? না, এটা দিয়েই চার হবে। টোপের সিস্টেম আলাদা আছে, টোপ আলাদা। চার মাছের চারা তৈরি করতেছি। আচ্ছা, আপনারা দেখতে থাকেন মাছ ধরা। আমরা তো কালকে সারাদিন মাছ মারবো, একে একে সব কিছু ইনশাল্লাহ এক্সপ্লেন করতে পারবো, যেহেতু আমিও নতুন নতুন শিকারি, মাছ শিকারি, তাই না ভাই? আমি তো নতুন। এই যে আমার আলিফ ভাই আছে পুরনো শিকারি, আমি একদম নতুন, এই জন্য আমার কোনো ধারণা নাই। ইনশাআল্লাহ অভিজ্ঞতা হয়ে যাবে। ইনশাল্লাহ 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 অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে মাছের খাবার। আর আমি একটু বলে রাখি যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা যাবে না মাছের খাবার বা চার সম্পর্কে, কারণ এটা সবার একটু পার্সোনাল কিছু সিক্রেট থাকে, যে সব কিছু শেয়ার করা যায় না। একটু বড় করে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের হুইলগুলোও সেট আপ করা হচ্ছে। এ আলিফ ভাই, আপনি খই খাবেন নাকি? হ্যাঁ, এটা আপনার জন্য নেওয়া হয়েছে নাকি? মাছ সব মাছ খাবে। খই এটা কি চিরা? মানুষের খাওয়ার কিছু নেই ভাইয়া। আল্লাহ, আমাকে না খাই রাখছেন ভাই। মাছকে এত খাওয়াবেন? হ্যাঁ, মাছে খাবে। আমাকে রাতে আজকে না খাওয়াই রাখছেন আপনি। এই রুটি দেখে এখন জেলি জেলি একটা নিয়ে আসলে তো এখান থেকে খাওয়া যাইতো। আফসোস লাগে ভাইয়া। একটা পেজ থেকে আমাকে হ্যামক পাঠাইছে, তো আজকে এই যে এখানে দুইটা, অন্ধকারে দেখা যাচ্ছে না, আমি এই যে দুইটা গাছের, এটা একটা গাছ, এটা এখানে দুই গাছের মধ্যে এটা লাগাই আজকে রাতে এখানেই থাকবো। আর কালকে সকালে উঠে তো সুন্দর ভিউ ইনশাল্লাহ দেখতে পাবেন। আমাদের পাশে ওখানে আরেকটা ঘাটে ওরাও যারা আসছে ওরাও সেট আপ করতেছে। দোলমা থেকে আমাকে একটা হ্যামক পাঠাইছে, তো এটা সম্পর্কে আমি কালকে আপনাদের ডিটেলস জানাবো। এটা আর এটা কেমন আরামদায়ক হয় রাতের বেলা দেখানোর চেষ্টা করব। আর বাকিটা আপনাদের এই যে ইয়াটা আছে, পেজটা আছে, এটা সম্পর্কে আপনাদের কালকে জানাবো ইনশাআল্লাহ। রাতে দেখা যাচ্ছে না, ওই যে ওখানে মাছের চার করা হচ্ছে, মানে মাছকে মানে টোপ দেওয়া হচ্ছে, মানে খাবার দেওয়া হচ্ছে ওখানে, যেন মাছ এসে ভিড় করে আর কি। ওখানে মাছ এসে ভিড় করবে আর আমরা ছিপে তুলবো, তাই না ভাই? ওখানে টপ দিয়ে মাছ ইনভাইট করা হচ্ছে। ইনভাইট করা হচ্ছে। একটা বইয়ের মধ্যে দিয়ে দে। আর আমি এই যে এখানে হ্যামকটা লাগাইছি, রাতে এখানে আমি থাকবো। এই যে জ্যোৎস্না রাত, এখানে হ্যামক, ওই যে পুকুর, আর এই যে ঘাটে আমাদের সব কিছু আছে। আমাদের প্রসেসিং চলতেছে। এখন কয়টা বাজে? এখন বাজে 12:45। এই যে আমরা এখন গোল গোল বানাচ্ছি, তাই না? লাড্ডু। এই লাড্ডুই খাই আজকে রাতে। সকালে কি দোকান খুলবে? 100% সকালে আমরা ভাত খাবো, আগে উড় পুরা যাই ভাত দেয়া যে দোস্তা খাইলাম। আলিফ ভাই আমাদের না খাওয়াই রাখছে, নিজে কিন্তু খেয়ে আসছে রাতে, আমাকে বলতেছে আমি খেয়ে বাইরে হচ্ছি। এই যে আমি হ্যামকে শুয়ে পড়লাম, এখন মোটামুটি 2টা বাজে। আর এখানে যেহেতু মানে ভোর 5টা থেকে মাছ মানে অফিসিয়ালি আর কি ছিপ ফেলানো যায়, তো এই জন্য আমরা সব রেডি করে রাখছি। এখন একটু সবাই রেস্ট করব এবং 5টার আগে বা 5টার দিকে আমরা ছিপ ফেলানো শুরু করব ইনশাল্লাহ। তো ঘুমাই যাই, সবাই একটু রেস্ট নেই, দেখা হবে ইনশাল্লাহ ভোরবেলায়। তো এখন বিদায় নিচ্ছি, গুড নাইট। আজকে জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাতে
পুকুর পাড়ে হ্যামকে ঘুমানোটা কিন্তু একটা বিলাসিতা। আমরা ভোর হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এখন মানে এতক্ষণ আমরা সব রেডি করে রাখছিলাম, তারপর আমি তো হ্যামকে শুয়েছিলাম, সবাই রেস্ট করলাম। এখন অলমোস্ট ভোর হয়ে যাচ্ছে। এখন আমরা ছিপ ফেলতেছি, কারণ এখানকার নিয়ম হচ্ছে 5টা থেকে কয়টা একদম সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আর কি মাছ ধরা যাবে এখানে। তো আমরা ভোরবেলা এখানে ছিপ ফেলা শুরু করলাম। গুড মর্নিং। এখানে একটা সুন্দর ঘুম হলো, আলহামদুলিল্লাহ। এখনো আকাশে চাঁদ আছে। দেখি মাছ, 2টা মাছ পাওয়া গেছে। মানে আমরা তো এখানে ছিপ ফেলছি 5টার দিকে, তারপর তো আমি মানে ঘুমাইছি, তারপর আবার ঘুমাই গেছিলাম। এর মধ্যেই 2টা মাছ পাওয়া গেছে। আপনাদের সাথে একটু শেয়ার করি মাছগুলো। ও গুড মর্নিং আলিফ ভাই। কি খবর? কেমন হলো? আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাছ, হ্যাঁ একটা হইছে, এই যে বড় একটা মাছ ছোট। হ্যাঁ এই যে মাছ হইছে। এই যে মানে আমরা তো 5টার দিকে ফেলছিলাম, এর প্রথম মধ্যেই- টোপেই হইছে। হ্যাঁ, এর মধ্যে আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যেই হয়ে গেছে। এটা ব্রিগেড না? বিঘাট। ব্রিগেড। একই ফ্রেমে দোয়েল আর পদ্ম, বা আমরা শাপলাও বলতে পারি। এটা উড়ে চলে গেছে। মানে আমি রাতে এখানেই ঘুমাইছিলাম। যে পদ্ম, পদ্ম, এই যে আমাদের ঘাট, আর এই যে এখানে হ্যামক। আর হ্যামক ছিল আলহামদুলিল্লাহ, আরামদায়ক ছিল। এটা হচ্ছে টি-মার্ট থেকে আমাকে পাঠিয়েছে। আমি টি-মার্টের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ভিজিট করে, সেখানে আরও অনেক কিছু পাওয়া যায়, দোলনা পাওয়া যায়, আপনারা দেখে নিতে পারেন। সকালে উঠে ফ্রেশ হতে গিয়ে, মানে এখানে তো নীলসাগরে ঢুকতেই গেটেই কয়েকটা দোকান আছে, ওখানে দুই তিনটার মতো। একটা দোকান খুলছে, গিয়ে ওখানে ফ্রেশ হলাম, হয়ে ব্ল্যাক কফি পেয়ে গেছি। চিন্তা করলাম যে কফিটা নিয়ে এসে, এই যে বড়শি এখানে তো ফেলানো আছে, একটু পুকুর পাড়ে বসে চাটা মানে কফিটা এনজয় করব। ব্ল্যাক কফি চিনি ছাড়া, সকাল সকাল। বিসমিল্লাহ। এটা হচ্ছে মেশিনের কফি, এই জন্য আর কি। মানে আমি যেটা খাই, মানে আমি তো একটা মানে ব্ল্যাক কফি যেটা খাই, সেটা মানে চুমুক দেওয়ার সাথে সাথে একটা হিট করে আর কি, কিক করে। এটা সেই রকম কিক করতেছে না, বাট চলে, সকালবেলা চলবে আর কি। এটা দিয়েই চালাই নিচ্ছি। এগুলো এখন ফলো আপ করা হচ্ছে। মানে যেই টোপগুলো দেওয়া হয়, এগুলা 1 ঘন্টার মতো আর কি থাকে, তারপর গলে যায়, তারপর আবার চেঞ্জ করতে হয়। আজকে বেশি টিম আসেনি, আমরা সহ মনে হয় 6, 7 বা 8টা
টিম মাছ মারতেছে গোটা ইয়াতে। আর এখানে হচ্ছে সপ্তাহে 3 দিন আর কি মাছ মারার জন্য টিকিট ছাড়ে বা পারমিশন থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। এই যে আমাদের পাশেই এখানে এক টিম আছে, যাব পরে যাব গল্প করতে ওদের সাথে। এখন সকাল 8টার মতো বাজে, মানে ভাইয়ের সাথে কথা বললাম, মানে আমি তো প্রফেশনাল নয় মাছ শিকার করার মানে করতে আর কি। তো যাই হোক, একটু রোদ হলে নাকি একটু আরও বেশি মাছ হবে। আমরা ভোরবেলায় ফেলানোর পরে দুইটা, একটা ছোট একটা বড়, মানে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আমি আর আলিফ ভাই একটু ভ্রমণে বের হলাম, দেখি সামনে, মানে এই জায়গাটা তো অনেক বড়, একটু ঘুরে ঘুরে দেখি। এই যে জবা ফুল আছে, অনেক জবা ফুলের গাছ পাড় দিয়ে। সামনে ওই একটা টিম আছে, দেখি ওরা কেমন মাছ পেল। জায়গাটা সুন্দর, এগুলো আম গাছ, জবা ফুলের গাছগুলো বেশি, মানে ফুল আছে তো বেশি সুন্দর লাগতেছে। এই যে এখানে একটা টিম মাছ ধরতেছে, দেখি ওরা মাছ পাইলো নাকি। ঝাঁপে পড়েন, কিস্তিতেছেন কেন দাঁড়ায় দাঁড়ায়? পাইছেন মাছ? পাইছেন কি? হয়নি মাছ? মামু ইন্টারভিউ নাও, মামু এটা ইউটিউবে যাবে মামা। মামু ইন্টারন্যাশনাল খেলাটি, নাম হচ্ছে শাহিনুর, জাপান থেকে আগত। আমাদের 8টা বিজনেস। কি ভাই, এখন একটা পাননি? জালটা খাইছে, খাই দিয়ে আমি লোতার ভিতর ঢুকে দিছি। রোদ উঠছে। প্রথমটা বনিটা আর 1.5 কেজি 2 কেজি 2 কেজি হবে, 2 কেজির মতো একটা। আলিফ ভাই আমাদের কালকে রাত থেকে না খাওয়াই রাখছে, সকালবেলা উঠে শুধু কফি খাইছি আর মনে হয় ওই যে বাটার টোস্ট খাইছি আর কি। এখন 9টা 9:30 বেজে গেছে। আমার এক ভাই বললো যে এখানে আসলে হ্যাঁ। গরু মাংসের ভুনার সঙ্গে আচার দেয়। আচার, এই যে আচার দোকান আছে তো, এই যে আসে দেখি যে বন্ধ বন্ধ। কি আর করার। তো এখন মানে খাওয়াটা অনেক জরুরি, কারণ ক্ষুধা লেগে গেছে। এই যে এটা হচ্ছে মেইন গেট, মেইন গেটের এখানে এই আচারের কথা বলছিল না, যে আচার পাওয়া যায় ভাত খেয়ে। আচ্ছা, এই যে এখানে কয়েকটা দোকান আর কি, 2-3টা দোকান আছে, এখানে খাওয়া দাওয়া সেরে নেব। অনেক খাওয়া দাওয়া এখানে। ডিম আছে, ভর্তা আছে। এটা তো কি? এটা মুরগি, ব্রয়লার? এটা কি দেশি বলতে আপনার পাকিস্তানি? পাকিস্তানি। এই পাকিস্তানি কত করে এটা? 120 টাকা। 120। ডিম? ওইটাকে আমরা বেশি বলি। এটা হচ্ছে আমরা ডিম হচ্ছে আমরা 20 টাকা বেশি, 25 টাকা বেশি। ভর্তা 10, 5 টাকা। আর ইয়া এটা 20 টাকা টুকরো। 20 টাকা। 20 টাকার কয় পিস দেন? এক পিস। এক পিস 20 টাকা? 3 পিস নিলে 60 টাকা, 5 পিস নিলে 100 টাকা, 2 পিস নিলে 40 টাকা, 1 পিস নিলে 20 টাকা। এই যে এখানে আমাদের ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া আর কি, উনি নিজেই পরিবেশন করতেছেন। মাংস তাহলে এই এক পিস 20 টাকা, 2 পিস 40 টাকা। দেন 2 পিস করে দেন। এই হলো এখানে ভাত হচ্ছে 15 টাকা, ভাতটা একটু মোটা চালের ভাত। এটা হলো 5 টাকা, এই দুইটা হচ্ছে 40 টাকা। আর এই যে ডাল আছে, ডাল ফ্রি। আরে ভাই, খালি পেটে তো ভালোই লাগবে। খুব খেতে লাগছে ভাই। তার না কমা।
বিসমিল্লাহ। ছোট, খুবই ছোট। এই 3 পিস করে খাওয়াবেন। কোথা হয়? নাকি? 3 পিস করে, হ্যাঁ মানে এটা পিস 20 টাকা। আপনার তো কত করে না দাম তো মনে হয় কমছে মুরগির। মুরগির দাম কমতেছে বাড়তেছে, মুরগির বাজারে কোনো নির্ধারিত নেই। আপনার এই আজকে দেখবেন যে 220 টাকা এখন কাটাটা, কালকে দেখবেন যে 280 টাকা। আমি বলি এই শোনেন, এই আমরা কিন্তু আমি রেগুলার কিনি এই পিস হচ্ছে 35 পিস যদি নেন, 36 পিস 250 টাকা দিয়ে হয়ে যায় কাটা। ঠিক আছে, এতখানি দিনাজপুরে মানে সব জায়গাতে একই দাম। না, আমাদের এই সাইডে বাজারটা একটু মানে ব্রয়লার সবাই একসঙ্গে করে বিক্রি করতে একটু বেড ধরে বিক্রি করে। 250 টাকা দিয়ে মনে করেন যে আপনার 36 পিস হয় এই সাইজের, এই যে সাইজ আমরা খাচ্ছি, তাহলে 20 টাকা করে বিক্রি করলে চিন্তা করেন। না, এর মধ্যে খরচ আছে ভাই, ঠিক মশলা আছে, আছে, খরচ আছে, আমার খাটুনি আছে। হ্যাঁ, এসে দেখবেন যে ওখানে খুব তবে একটা- আপনার 3 পিস দিয়ে 60 টাকা বিক্রি করলে আপনার লাভ থাকবে। একটা 3 পিসে 60 টাকা বিক্রি করে। না হচ্ছে 3 পিসে 40 টাকা যদি বিক্রি করেন। 3 পিসে 40 টাকা বিক্রি করে খুব একটা লাভ হয় কেন? আর এখানে ব্যবসা ওই আপনাদের 2 দিন 3 দিন খাবার ভালো আছে, খাওয়া শেষ করি। আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম। এই যে এটা কালকে নেওয়া হয়েছে, এটা নতুন। আর এই যে আমার হ্যামক আছে, খাওয়ার পরে একটু শুইতে হবে, আমি রেস্ট করব। আর আমাদের বড়শি ফেলানো আছে। মাছ ছায়ার মধ্যে ঢুকে রেখে দেওয়া হয়েছে, কারণ এদিকে রোদ ছিল, রোদ এখন আছে। আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় মাছ, দেখা যাক। হিট, তৃতীয় হিট। অভিজ্ঞ শিকারী সোহাগ উঠিয়ে দিল হাতে aquaman। এটা করলে কি হবে? মাছটা তাহলে ডুবে যাবে না। ও আচ্ছা, আমি অভিজ্ঞতা নিচ্ছি, আপনাদেরকেও অভিজ্ঞতা দিচ্ছি। হ্যাঁ, বড়শি লক্ষ্য রাখেন। পানি মারো। হয়েছে? কি মনে হচ্ছে, কত বড় মনে হচ্ছে? কাতল মনে তো হচ্ছে। এই যে এখানে মাছ দেখতে পাবো একটু পরেই। খেলতিছে মাছ, সে পালানোর চেষ্টা করতেছে। না ভাই, এই আছে কাতল দেখা গেছিল একটু। কাতল আলহামদুলিল্লাহ, মানে সে পালাতে চেষ্টা করতেছে এখনো। আল্লাহ, কি করবা বলো? আরেকটা গেল ওইটা। কাতলটা চলে গেছে একদম, মানে দেখা গেছে মাছটা। 3 কেজি ছিল। 3 কেজি হবে ওইটা।
এটা কি আটকাইছে? আবার আটকাইছে আরেকটাতে, দেখা যাক। চতুর্থ হিট না, হিট তো অনেক হচ্ছে সকাল থেকে, মনে হয় এটা নিয়ে মনে হয় 9টা চলে গেল না? 9টা মাছ চলে গেছে আমাদের, উঠাইতে পারিনি। অ্যানাদার কাতল, দেখি। কি নসিব নিয়ে আসো, বউ বলতে দিছে। ভাবি ভিডিও দেখলে কিন্তু শুনতে পাবে এটা। আছে 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 আছে। যেটা বড়শি খেয়ে চলে গেল মনে করেন, এটা এর হচ্ছে ঘায়েল হয়নি, ও মরে যাবে, যেটা মরে যাবে না? না, দাঁড়াও, মালটা তো ঢুকাই নিয়ে গেছে। আরে শ্যারন, আলা ইয়া হেরন, এত বিশাল! আলহামদুলিল্লাহ, হেরন, আমাদের কাতল চলে গেছে কিন্তু শ্যারন আসছে বিশাল বড়। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ধরে দেখো, ক্লিপটা খুলে দেবে। খাবো না এক সেকেন্ড একটু ওয়েট করো, তাহলে সুবিধা হবে শাটারটা খুলতে। কাপড় নিও ভাই। কাপড়টা কই? তোমার কাপড়টা কই? ব্যাগের ওখানে আছে মনে হয়, দেখো একটু। বাপ রে বাপ, আমার জীবনে প্রথম আমি এরকম সেরকম দেখলাম। এটা কয় কেজি হবে? 1 কেজি 1.5 কেজি আছে এটা। বেশি? 2 কেজি প্লাস হবে, 2 কেজি প্লাস হবে। দেখছো ভাইয়া কারবার পাতা ছাড়া? চলে গেল আমাদের মাছ গন্তব্যে। মানে আমাদের কাতলটা কিন্তু একদম মানে চলে আসছিল, কাতলটাও এখন এখানে থাকার কথা ছিল। যাই হোক, আল্লাহ একটা মানে নিয়ে নিছে, আরেকটা দিয়ে দিছে সাথে সাথে। কাতলটাও মোটামুটি ভালোই সাইজ ছিল। এটার থেকে বড় ছিল মনে হয় কাতলটা। 3 কেজি। হ্যাঁ, সমস্যা নাই। ওই নেটটা ইয়ে করে দাও ভাই একটু। এখন 4টা বেজে গেছে। দুপুরে আবার ওই জায়গায় খাওয়া দাওয়া করলাম। আসলে তারপর আর মাছ ওঠেনি, মাছ আর খাচ্ছে না, টোপ আর খাচ্ছে না। 4টা বাজে, আবার নতুন টোপ চেঞ্জ করা হচ্ছে এখন। হয়তো 6টা পর্যন্ত, তো আবার 5টার দিকে আরেকটা চেঞ্জ করা হবে। এই 2বার চেঞ্জ করেই ইনশাল্লাহ শেষ হবে। দেখি লাস্ট পর্যন্ত আর মাছ পাওয়া যায় নাকি, আল্লাহ ভরসা। এরকম টানতে টানতে মাছ লাগি যাই তো। আমরা মানে একদম শেষ পর্যায়ের দিকে আছি আর কি, শেষের দিকে আছি, কারণ আমাদের হাতে আর বেশি সময় নাই। অলমোস্ট 4:30 বেজে গেছে। তো এই নীলসাগরে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিন এখানে মাছ শিকার করা যায়। সেটা হচ্ছে ভোর 5টা থেকে পরের দিন হচ্ছে মানে ওই দিন 6টা পর্যন্ত আর কি। তাহলে এটা আপনাদের টিকিটটা নিতে হলে করতে হবে রাত 11টা-12টার মধ্যে আসতে হবে, এসে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে এখানে অনেক কয়টা ঘাট আছে, তো এখানে একটা 12টার দিকে লটারি হয়, সেই লটারি মাধ্যমে এখানে সবাইকে আর কি ঘাটগুলা ভাগ করে দেওয়া হয়। আর এখানকার হচ্ছে পার ডে টিকিট হচ্ছে 2000 টাকা। তো এই তো এইভাবে এখানে এসে আপনারা মাছ শিকার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বাদ দিয়েও সরকারি ছুটি যেই দিন থাকে ওই দিনও আর কি এখানে মাছ শিকার করা যায়, ওই দিনও এখানে পারমিশন থাকে মাছ ধরার। এই যে আমাদের লাস্ট আওয়ারের মাছ ধরা চলতেছে, 5টা বাজে এখন। ছিপগুলো চেঞ্জ করা হচ্ছে, মানে এই মানে হচ্ছে ছিপের টোপটা যেটা মাছকে খাইতে দেওয়া হয় সেটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে 1 ঘন্টা পরে কিন্তু ফুলে যায়, ফুলে হচ্ছে তখন আবার চেঞ্জ করে দিতে হয় প্রত্যেক ঘন্টায়। তো আমাদের লাস্ট আওয়ারের মাছ ধরা চলতেছে, দেখা যাক লাস্ট আওয়ারে আমরা মাছ পাই নাকি।
ওই রাত যায় কি যেন মারা গেছে বোতল পার হয়ে গেছে পার হইলো না তো পার হইলো না বোতলটা ঠুকি বাবার আছে না বোতল এই দিক দিয়ে ধরো কইছি কোনো কাম নেই। ফাইনালি আমাদের সব ছিপ উঠে যাচ্ছে, শেষ পর্যন্ত কোনো মাছ হলো না, মানে আগে সকালে যা হয়েছে ওগুলাই। যে আমাদের গাড়ি আসছে, এখন আমরা সব বেঁধে ছেদে নিয়ে রওনা দিব দিনাজপুরের উদ্দেশ্যে। হয়েছে আর কি যাই হোক কত? দিনাজপুর। মানে এবার সব বস চলতে পারবে আরে কি হলো, গাড়ি ওখানে একবার ঘুরাইলো আবার। ব্যাগ হয় মাল না জানি না আমি, ব্যাক গিয়ার আছে নাকি? হ্যাঁ আছে আছে। কি মাছ এটা কি বুঝলে কি চালা টাড়কা টাড়কা। ওখানে খাওয়া না এটা কি হয় না গলাটা হিসেবে এ ঘোড়া ভয় করতেছে, আসতে। এদিকে কি হতো এখানে নেছেন থাক 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 বন্ধ করে একজন আসবে নিচটা তো ছিঁড়ে যাবে না কয়টা গেছে 4টা 4টে কই নিচটা ধরতে হবে হ্যাঁ উঠা উঠা মেলা মাছ। ওটা কি পুঁটি মাছ হ্যাঁ 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 পুঁটি পাপ পুঁটি মাছ এটা, হ্যাঁ। এই মাছ বাইর করো। ধরো এখানে সবাই ধরো, আসেন। ধরো আমি মাছ হলে পালা যাবে আমার হাত থেকে মাছ ধরতে পারি আচ্ছা আপনি ধরিয়েন না, ওরা ধরুক। পুঁটি এটা ওইটাই পুটি। কাতল মনে হয়েছিলাম যখন এই বাটা এই যে আমাদের মাছ নিয়ে এখন ফটো সেশন হচ্ছে, আমরা উঠে যাব, চলে যাব। না না ব্যাগে ঢুকাই নাও। এই বাচ্চা এটা তাহলে বুঝা যাবে একসাথে 2 কেজি হওয়া না মাছটা হ্যাঁ নাও ব্যাগে নাও। চলো আমি নিচ্ছি আমি নিচ্ছি। পাউরিটা কি ওটা হে পাউরুটি আছে এখনো? কিছু আছে নাকি দেখো? দিনাজপুর। ওটা কালকের মতো করে দিবেন নাকি? কালকে এটা কেমনে ছিল? তাহলে কেমনে ছিল এটা চেয়ারটা হ্যাঁ চেয়ারটা কেমন উবড়া করে দিয়েছিল হ্যাঁ ওটা ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে নিয়ে নাও। এই তো হেমকটা পিছনে দিচ্ছি আমার ব্যাগটা এই পাশে দেই, পড়ে যাবে নাকি ফেক দেবে পড়বে না? বাঁধ দেবো সমস্যা নেই যেমন হিসেব করে নে। ভাই এটা আমার মাছটা পিছনে এসো, মাছটা পিছনে এসো। মাছ পিছনে নিচ্ছি এই তোমার ছাটাটা রুবে দেবো না পড়ে যাবে হাতে নেবে ও না সামনে নেন, সামনে। হাতে কিছু তো আমরা ছাড়া পাই না এটা কোথায় নিতে? এই তো আমরা এখানে কিভাবে মাছ ধরতে আসছিলাম কালকে থেকে পুরো বিষয়টা দেখালাম, আজকে আবার চলে যাচ্ছি। আশা করি ভিডিওটি অনেক আপনারা এনজয় করছেন। আলিফ ভাই হ্যাঁ। আপনাকে ধন্যবাদ, আমাকে ইনশাআল্লাহ আবার আমরা আমাকে এখানে আরেক জায়গায় invite যাব হ্যাঁ হ্যাঁ আমাকে এখানে ইনভাইট করে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আর নেক্সট টাইম ইনশাল্লাহ এই ধরনের ব্লগ আমরা আরও করব, আরও যাব, অনেক জায়গায় তাই না? যাবো হ্যাঁ ইনশাল্লাহ যাবো। অনেক জায়গায় যাবো আমরা মাসে আমি একটা করে ফিশিং মানে এই মাছ শিকার করার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে, আপনারা এটা পছন্দ করেন আমি জানি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। আর নেক্সট মানে এই ভিডিওটা যেটা দেখলেন পুরা বিষয়টা দেখিয়েছি, কিন্তু পরবর্তীতে এখানকারই আরেকটা আমি ব্লগ করছি, সেটা দেখতে পাবেন আপনারা নেক্সট কোনো উইকে। শুধু ওটা ফিশিং নিয়ে আমার করা, তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।